দেখো, আমাদের সবারই জীবনে কিছু না কিছু কষ্ট আছে, স্ট্রাগল আছে, চ্যালেঞ্জ আছে, এবং এই কষ্ট আরও বেশি বাড়তে থাকে। তার কারণ হচ্ছে আমরা যে সমাজে থাকি, এই সমাজে অনেক নেগেটিভিটি আমরা পাই। কেউ এটা বলে দেয়, কেউ এটা বলে, কেউ পিঠ পিছনে কথা বলছে, বা আমি অন্যদের দেখে আমার ভেতরে অনেকগুলি প্রশ্ন উঠছে, হিংসে হচ্ছে। এই সব নেগেটিভিটির জন্যে না আমাদের কষ্টটা ভেতরে ভেতরে আরও বাড়তে থাকে, আমরা এটা বুঝতে পারি না। তাই আজকে তোমাদের আমি 7টা নিয়ম বলবো। এই 7টা নিয়ম যদি 7 দিন, শুধু 7 দিন তুমি ফলো করে দেখো, বিশ্বাস করো তুমি তোমার জীবনে চমৎকার দেখতে পাবে। আমি একটা কথাও বাড়িয়ে বলছি না। তোমার মাইন্ডসেট পাল্টে যাবে। এই সমাজের যে নেগেটিভিটি আছে সেটা তোমাকে এফেক্ট করা বন্ধ করে দেবে, আর এটা 100% কাজ করে। তুমি যদি এই 7টা নিয়ম মন দিয়ে যদি ফলো করতে পারো, যদি এটাকে প্রপারলি ফলো করো, তুমি নিজের ভেতরে চেঞ্জেস দেখতে পারবে, তুমি তোমার লাইফে ম্যাজিক ক্রিয়েট হতে দেখতে পারবে। আমি তো এটা রোজ ফলো করি আর অনেক রিলিফ পেয়েছি। এই নেগেটিভিটি জিনিসগুলো আমাকে এফেক্ট করতে পারে না। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, এই ভিডিওটা শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো আমি তোমাদের এক এক করে সেই 7টা নিয়ম বলবো, কিন্তু তোমাদের একটা প্রমিস করতে হবে। সেটা হচ্ছে যে যেদিন তোমার মন চাইবে সেদিন থেকে এই 7টা নিয়ম ফলো করার স্টার্ট করো। এমন নয় যে আমি কালকের থেকে শুরু করলাম, 2 দিন করলাম, আবার 3 দিন ব্রেক দিলাম, দেন আবার 2 দিন করলাম, 7 দিন তো বলেছে, ব্রেক দিয়ে দিয়ে করে নিলাম, আজ ইচ্ছে করছে না। এটা কিন্তু করো না, ঠিক আছে? যেদিন তোমার ইচ্ছে সেদিন স্টার্ট করো, কিন্তু সেদিন থেকে টানা 7 দিন করো। আর যদি তারপরে ভালো লাগে, একটুও যদি রেজাল্ট পাও, তাহলে এটাকে করতে থেকো। এটা তোমার লাইফ পাল্টে দেবে। আর আজকে এই 7টা নিয়ম শুরু করবার আগে একটা কথা বলতে চাই। একটা হিন্দিতে একটা কথা আছে কি, ये दुनिया आज भी अच्छाई पे ही टिकी हुई है। ভালো জিনিস, ভালোবাসার ওপরেই এই পৃথিবীটা চলছে। ভালোবাসার কোনো সাবস্টিটিউট নেই, ভালো ব্যবহারের কোনো সাবস্টিটিউট নেই। এটা যেদিন বুঝে যাবে সেদিন সত্যি লাইফ পাল্টে যাবে। তো প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা হচ্ছে যে আজ থেকে আগামী 7 দিন অবধি আমি কারোর সাথে ঝগড়া করব না। ঝগড়া করা, চেঁচামেচি করা, চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলা, রাগ দেখানো, এটা একটা নেগেটিভ জিনিস। আমি এই নেগেটিভ জিনিসটা আমি করব না। কারোর সাথেও ঝগড়া করব না, ঠিক আছে? ঝগড়া করব না। যদি কেউ ওরকম করে, আমি চুপ হয়ে নিজের মতন করে সাইডে সরে যাব। হ্যাঁ, কেউ তোমাকে আঘাত করছে, ওরকম পরিস্থিতি আসলে তোমাকে উত্তর তো দিতেই হবে, কিন্তু আমি চেঁচিয়ে কারোর সাথে কথা বলবো না, ঝগড়া করব না, আমি নিজের মধ্যে থাকবো। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, প্রথম নিয়ম, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমি কোনো ভুল করে থাকি, যেটা আমার মনে হচ্ছে যে আমি ওর সাথে ঠিক করিনি, বা এটা ভালো না, বা এটা আমি হয়তো ভুল করেছিলাম, বা হয়তো ওকে অজান্তেই হার্ট করেছিলাম, যদি এমন কিছু কি রিয়েলাইজেশন তোমার হয়ে থাকে, তাহলে সেই মানুষটাকে, নিজের ইগোটাকে সাইড রেখে তাকে সরি বলে দিও। আগের গল্প শেষ করে দাও, সরি বলে শেষ করো। কিছু ব্যাগেজ রেখো না, পুরনো কষ্টের জিনিসগুলোকে সাথে নিয়ে যেও না, ওটাকে ওখানে শেষ করে দাও, সরি বলে দাও, সরে যাও। 3 নম্বর নিয়ম হচ্ছে, মানুষের সাথে আগামী 7টা দিন যেই তোমার লাইফে আসুক না কেন, ভালো ব্যবহার করো এবং পারলে হাসি মুখে কথা বলো। সে যে কেউ হোক না কেন, সে তোমার থেকে স্ট্যাটাসে ছোট হোক কিংবা বড় হোক, যে কেউ হোক না কেন, ভালো ব্যবহার করে হাসি মুখে কথা বলে দেখবে। এতে তুমি অনেক পজিটিভিটি পাবে, আর মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পাবে। ভালোবাসার দাম পাওয়া যায়, এমন নয় যে পাওয়া যায় না।
4 নম্বর পয়েন্ট শুনে হয়তো তোমরা একটু ভাববে যে এটা আবার কিরকম কথা, এটা কেন করব, কিন্তু তাও আমি বলবো যে করো। সেটা হচ্ছে তোমার যে ফোনটা আছে না, যতটা পারো ওর থেকে দূরে থাকো। রিলস কম দেখো। রিলস দেখতে হলে যেগুলো পজিটিভ রিলস, যেখানে তুমি কিছু শিখতে পারছো, সেটা স্পিরিচুয়াল রিল হতে পারে, মোটিভেশনাল হতে পারে, সেই রিলসগুলো দেখো। বাট যতটা পারো ফোন থেকে একটু দূর থাকো, যতটা পারো ফোনে কথা কম বলো, যতটা পারো ফোন কম দেখো। এই ফোন তোমাকে অনেক নেগেটিভিটি দেয়, বিশ্বাস করো। যখন তুমি সোশ্যাল মিডিয়াতে ঢোকো, ইনস্টাগ্রাম ফেসবুকে যখন ঢোকো, অনেক পোস্ট দেখতে পারো, এর ওর কথা শুনতে পারো, এগুলো তোমাকে অনেক নেগেটিভিটি দেয়। আগে আমাদের সমাজের মধ্যে ঢোকার জন্য ঘরের বাইরে যেতে হতো, এখন সমাজ আমাদের ফোনের ভেতরে দিয়ে আমাদের এফেক্ট করে। সো পারলে এই 7 দিন ফোনটাকে যতটা পারো কম দেখবে, এবং রাত্রিবেলা শোয়ার আগে, মানে শোয়ার প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা আগে তো একদমই দেখো না। সকালে ঘুম থেকে উঠেও প্রথম কাজ ফোন দেখা কিন্তু একদমই করো না। আর 5 নম্বর পয়েন্টটা এখান থেকেই আসে। সকালবেলায় উঠে ফোন না দেখে মেডিটেশন করো। মেডিটেশনের একটা সিম্পল রুল বলে দিচ্ছি, জাস্ট চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করে দেখো তোমার মাথার মধ্যে, গোনো যে প্রথম থটটা কি এলো, কি আসছে প্রথম থট, আমি কি নিয়ে ভাবছি, ও আজকে এই কাজটা জমা দিতে হবে, এটা নিয়ে ভাবছি। গোনো কটা থট আসলো, 1, 2, 3টে। এই থটগুলোকে গোনো, ক্যালকুলেট করো, দেখো। বা তুমি কোনো একটা শান্ত মিউজিক কানে লাগিয়ে চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকো। শ্বাস নাও, হোল্ড করো, আস্তে আস্তে সেটা মুখ দিয়ে ছেড়ে দাও। এটা অ্যাটলিস্ট 10 মিনিট করো। 10 মিনিট, জাস্ট 10 মিনিট চুপচাপ বসো, এটাও অনেক। ঠিক আছে। 6 নম্বর পয়েন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি সবসময় বলি, এই 6 নম্বর পয়েন্টটা পারলে 7 দিন কেন সবসময় মেনে চলবে, প্র্যাকটিস করবে। আর সেটা হচ্ছে সবসময় নিজেকে বলবে যে উপরে একজন বসে আছেন না, তুমি যেই ধর্মেরই হও না কেন, একজন তো আছে যে তোমাকে দেখছে। সে সবসময় তোমার পাশে আছেন, সে তোমার ভেতরে আছেন, এবং সে তোমায় রক্ষা করছেন, সে তোমাকে ঠিক পথ দেখাচ্ছেন। এটা রোজ নিজেকে বলবে। বিশ্বাস করবে যে ঈশ্বর তোমার সাথেই আছে, তোমার ভেতরে আছে, অ্যান্ড ইউ আর ভেরি পাওয়ারফুল। তোমার মধ্যে অসীম পাওয়ার আছে। তুমি কারোর সাথে খারাপ করতেই পারো না, তোমার মধ্যে রাগ, ঈর্ষা এগুলো কিছুই নেই। তোমার মন পরিষ্কার হয়ে গেছে, এটা নিজেকে বলবে যে আমার মন পরিষ্কার, ঈশ্বর আমার ভেতরে আছে, আর আমি খুব পাওয়ারফুল, আর আই এম দ্য বেস্ট। এই ঈশ্বরের উপরে বিশ্বাসটা নিজেকে করাবে, রোজ বলবে, রোজ মানবে যে ঈশ্বর তোমাকে দেখছে, তোমার পাশে আছে। এই চিন্তা ভাবনাটা তোমাকে কোনো ভুল কাজ করার থেকে আটকাবে, তোমাকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে, এই যে প্রথম যে 5টা পয়েন্ট বললাম না, এই 5টা পয়েন্টটাকে এক্সিকিউট করতে, এই বিলিভটা যে ঈশ্বর তোমার সাথে আছে, তোমার পাশে আছে, তোমাকে হেল্প করবে। এটাকে বিশ্বাস করে চলো। আর 7 নম্বর পয়েন্ট, ম্যানিফেস্ট করো। সকালবেলা উঠে যখন মেডিটেশন করবে, মেডিটেশন করার পর ঈশ্বরকে থ্যাঙ্কস বলবে, আর তারপরে ম্যানিফেস্ট করবে তোমার যেগুলো ইচ্ছে। ভেবে নাও তুমি চাইছো আমার ক্যারিয়ারে আমি অনেক সাকসেস পাই, তো অলরেডি নিজেকে বলবে যে থ্যাংক ইউ ঈশ্বর, তুমি যেই ঈশ্বরকেই মানো, থ্যাংক ইউ, আমি নিজের ক্যারিয়ারে অনেক সাকসেসফুল হয়ে গেছি, আমি নিজের ক্যারিয়ারে অনেক সাকসেসফুল। এটা নিজেকে বলবে। আমি সেই ভালোবাসাটা পেয়েছি, যেই ভালোবাসাটা আমি ডিজার্ভ করি, সেই ভালোবাসা, সেই কেয়ার, সেই রেসপেক্ট আমি পেয়েছি যেটা আমি ডিজার্ভ করি। যেটাই তোমার উইশ, এই উইশগুলোকে অলরেডি মেনে নেবে যে অলরেডি তোমার লাইফে আছে আর তুমি সেটাকে পাচ্ছ। এটা বলে ম্যানিফেস্ট করবে, পজিটিভ জিনিসগুলোকে ম্যানিফেস্ট করবে। তুমি যেটা চাইছো সেটা বলবে যে সেটা আমার কাছে অলরেডি আছে। আরেকবার ক্লিয়ারলি বলে দিচ্ছি, সকালবেলায় উঠে আগে মেডিটেট করবে, নিজের মনটাকে আগে শান্ত করলে, কিছুক্ষণ ডিপ ব্রিদিং করলে, দেন ঈশ্বরের সাথে কথা বলো, ঈশ্বরকে থ্যাঙ্কস বলো, ফিল করো যে ঈশ্বর তোমার ভেতরে আছে, আর তারপরে তুমি ম্যানিফেস্ট করো।
ম্যানিফেস্ট করো যে এটা তোমার, তুমি পেয়ে গেছো, এই সাকসেস তুমি পেয়ে গেছো, তুমি ডিজার্ভ করো সেই সাকসেসটা, বিকজ ইউ আর দ্য বেস্ট অ্যান্ড গড ইজ উইথ ইউ। ভগবান আমার সাথে আছে, আমি খুব ভালো, আমি এই ভালো জিনিসগুলো নিজের লাইফে ডিজার্ভ করি। জোর গলায় বলবে যে আমি এটা ডিজার্ভ করি। 7 দিন করে দেখো, তুমি এতটা রিলিফ পাবে, এতটা হালকা হয়ে যাবে যে দেখবে 7 দিনের পরেও তুমি এটা কন্টিনিউ করবে, আর আস্তে আস্তে তোমার জীবনে এরকম মানুষ আসতে শুরু করবে যারা তোমাকে অনেক পজিটিভিটি দেবে। এই নেগেটিভ সমাজের মধ্যেও তুমি পজিটিভিটি খুঁজে বার করবে। ভুল বললাম, তুমি খুঁজে বার করবে না, পজিটিভিটি নিজে তোমাকে খুঁজে নেবে। এটা একটা ম্যাজিকের মতো। বড় বড় সাকসেস, হ্যাপিনেস সারাদিন কাজ করে পাওয়া যায় না, হার্ডওয়ার্ক করে শুধু পাওয়া যায় না। এই ভেতরটাকে ঠিক করতে হয়, এই মাথাটাকে ঠিক করতে হয়। আর এটা তুমি কোনো বই পড়ে শিখতে পারবে না, তোমাকে নিজেই নিজের সাথে লড়তে হবে, নিজেকে বোঝাতে হবে। পারলে এই 7টা নিয়ম ফলো করে দেখো, আর আমাকে জানিও যে তোমরা কতটা কি রেজাল্ট পেলে। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।